রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জিব্বাতে পুরে দিল বেলাল জিব্বাতে সেমনি পড়ে দিয়েছে বাবা রে হযরত বেলাল বলে উমাইয়া কেন এরকম আমার সঙ্গে করতেছিস রে আমার জিহ্বাটা পুড়ে গেল জিহ্বাটা পুড়িয়া দিয়েছে বাবা বেলাল কান্না করে ওরে উমাইয়া কি এমন দোষ করে গেছি কি এমন কথা বলেছি উমাইয়া রে আমাকে এরকম করে কষ্ট দিস বলে শুনে নে বেলাল এখন তো কেবল তোর সাজা চালু হলে এখনো ভালো কথা বলতেছ উমাইয়া তুই বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে আবার রে আবার বেলালের জিহ্বা পুড়ে গেল থর অবস্থায় যেন জিহ্বা দাঁড়ায় কথা বারো গাইরা সেই মুখ দাঁড়ায় বলতেছে আমি নবীর কলমা ছাড়বো না জানো বাবা তুতলে কথা বারো হয় আমি নবীর কলমা ছাড়বো না এই কথা বলেছে বাবা রাত্রে বেলা এসে উমাইয়া বলল বেলাল রে আমি তোকে ভালো করে বোঝাই তুই নবীর কলমা ছেড়ে দে বেলাল বলল না বাবা দেখো ইসলামের জন্য বেলাল কত কষ্ট করে গেছে আজকাল আমরা কেমন মুসলমান রে ইসলামের জন্য কষ্ট করতে পারি না আজকালকার আমরা কেমন মুসলমান দেখো হযরত বেলালকে রাত্রে বেলা বুঝালো বেলাল রাত্রে বেলা বাবা বলতেছে আমি নবীর কলমা ছাড়বো না ওরে যুবক যেমনই বলেছে আমি নবীর কলমা ছাড়বো না সকাল বেলাতে উমাইয়া বদমাইশ নিজের বাড়ি থেকে হাঁড়িতে গরম পানি করে আনলো রে গরম পানি দগা পানি বাবারে সেই পানি এসে বলে বেলাল একবার তুই দেখ পানিগুলো দেখ রে তুই যদি নবীর কলমা না ছাড়িস এই পানিগুলো তোর শরীরে জ্বালাবো বেলাল বলে না উমাইয়া আমাকে সত্যি কষ্ট দিয়ে রাখ কেন রে আমি নবীর কলমা ছাড়বো না রে ও উমাইয়া আর কষ্ট দিস না এই কথা যেমনই বলেছে বাবা গরম পানি বাবারে উঠিয়ে বেলালের শরীরে চালিয়েছে যেমনই বুক মোবারকে চালিয়েছে রে বেলাল যেন থরথরিয়া যেন কেঁপে যায় বাবা সঙ্গে বড় ফোঁসা উঠে গেল রে বাবা পিছন দিকে চালিয়েছে ফোঁসা উঠে গেল যেমনই ফোঁসা উঠেছে বাবারে সেই সময় বেলাল বলল উমাইয়া আমাকে আর কষ্ট দিস না রে বলে বেলাল নবীর কলমা ছেড়ে দে বাবা অল্পটুকু ঘটনা শুনে নাও না আমি নবীর কলমা ছাড়বো না উমাইয়া বদমাইশ নিজের বাড়ি থেকে লবণ আনলো বাবারে লবণ গুলো এনে আচ্ছা বাবা তোমরাই বলো রে তোমাদের শরীরে যদি ফোঁসা পড়ে আর সেই ফোঁসাতে যদি লবণ দুয়া তুমি সইতে পারবা কি পারবা না শরীরে তোমার হারাবি উমাইয়া পুরা শরীরে বেলালের ফোঁসা করে দিয়েছে হযরত বেলাল হাত দিয়ে ফোঁসাগুলো লাটতেছে বাবা ফোঁসাগুলো গলে যায় যন্ত্রণা করতেছে জ্বালা করতেছে জ্বলে যায় ফোঁসাগুলো বাবা গলে যে জ্বলতেছে বাবা বেলাল শুধু আলামিন নবী বলে কান্না করতেছে যুবক আমার উমাইয়া এসে বলে বেলাল ভালো কথা বলতেছি বেলাল নবীর কলমা ছেড়ে দে বেলাল বলে না কলমা ছাড়বো না সেই ফোঁসা শরীরে বাবা জজর ডয়রে কান্দে বদমাইশ উমাইয়া লবণ এনে বাবা বেলালের শরীরে যেমন চালিয়েছে হযরত বেলাল তুই চোখের পানি ফেলে কাঁদতে উমাইয়া আমার শরীর জ্বলে যায় আমি আর থাকতে পারি না উমাইয়া এরকম কষ্ট আমাকে দিস না উমাইয়া আমার শরীর জ্বলে যায়
যেমনই পিছন দিকে দিয়েছে বাবা শরীর জ্বলে যায়। বেলাল শুধু একটাই কথা বলে কাঁদে, আল্লাহ বিন নবীজি, আল্লাহ বিন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি লোকের মুখে শুনেছিলাম রাসূলুল্লাহ যে একবার আপনার চেহারা দেখবে আকা গো, সে নাকি আপনার প্রেমে পাগল হয়ে যাবে। যে আপনাকে একবার দিল থেকে দেখবে কলমা পড়ে নিবে। রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনাকে দেখেছি, আপনার প্রেমে পাগল হইয়া কলমা পড়েছি। আজকে আমার মালিক উমাইয়া আমাকে এত জ্বালাতন যন্ত্রণা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সইতে পারি না নবী গো, কবে আপনার সঙ্গে দেখা হবে ইয়া রাসূলুল্লাহ। এই বলে হযরত বেলাল দুই চোখের পানি বাবা ঝরঝর করে ফেলে। আর আমি উমাইয়া বাবা রে লবণ গুলো চালিয়ে দিয়ে বলে, বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, ছেড়ে দে রে বেলাল। হযরত বেলাল সেই সবাই কেঁদে কেঁদে বলেছিল, উমাইয়া রে যতক্ষণ পর্যন্ত আমার এই শরীরে জান আছে, যতক্ষণ পর্যন্ত আমার এই শরীরে এক ফোঁটা রক্ত আছে রে, আমি নবীর কলমা ছাড়বো না। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবীর কলমা ছাড়বো না। আসো তো হাজারাতে বেলালের মধুর আযান, আসো তো হাজারাতে বেলালের মধুর আযান, সে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। তুই চোখেতে নবীজি পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা হযরতে বিলাল কলমা ছাড়তে রাজি হলো। এটা তো বাবা একদিন নয়, দুই দিন নয় রে বাবা, এটা তো শুধু সামান্য কষ্ট দিয়েছে, আরো কষ্ট। বসো বাবা, এ ভাই বসে যাও। বাবার কান্নার ঘটনা শুনেন বাবা, মনটা ভরে যাবে। আরেকটু হযরতে বেলাল নবীর কলমা ছাড়তে রাজি হলো না। হযরতে বেলাল দুই চোখের পানি ফেলে আল আমিন, আল আমিন নবী বলে বারাদার মুসলমান আবার কান্না করে। এ আমার যুবক মা খালা, আমার বোনেরা বিটিরা শুনে যাও, রাত্রি বেলা মারে আমার, আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই বাবারে। লবণ চালালো, গরম পানি চালালো, জিহ্বাতে বাবা গরম শিখ পুরে দিল। কটা আঘাত দিল, কটা? জোরে বলো না। আপনার নবীর দিবানা তো নাকি? নবীর দিবানা না? নারে তাকবীর, নারে সালাত। দেখতে চাই এখানে নবীর দিবানা কে কে আছে। সারে জমিনে ধূপ লাগে রাবে, নবীর জলসা দেখো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এরকম আওয়াজ হবে, জোরে বলুন, আপনারা তো ভোপ লাগে রামে। সারে জমিনে ধূপ লাগে রাবে, নবীর জলসা দেখো না। হুজুর বসে আছে জলসাতে,
এটা আওয়াজ বাংলাদেশ করতে হবে সারে জামিন মাদ্রাসা তো নবীর আশিক দেখো না বসে আছে জলসাতে সবাই নবীর দিবানা সারে জামিন খোপলা নগর নবীর জলসা দেখো না বাবা আমার সোনা বাণী গেরারে হযরতে বেলাল বলেছিল মাইয়া রে আমাকে তিনটা কষ্ট দিলি রে আর আমাকে কষ্ট দিস না আব্বারা ও আমার মা খালারা রে শুনে যাও রাত্রি বেলা রে মা আমার বলেছিল বেলাল নবীর কলমা ছেড়ে দে বেলাল বলল না না নবীর কলমা ছাড়বো না যেমন এই কথা বলা হয়েছে বাবা বেলালকে সকাল বেলা 10টার সময় নিয়ে চলে গেল মরুভূমিতে আচ্ছা বাবা তোমরাই বলুন ঠিক ঠিক যদি দুপাহাড় বাজে বাদিয়া ভাষা ঠিক ঠিক দুপাহাড় বুঝেন তো ঠিক ঠিক দুপাহাড় যদি বাজে আর পুরা মাঠে শুধু বালু বালু ধান নাই গম নাই আলু নাই পাট নাই শুধু বাবা বালু সেই বালুতে যদি তোমাকে আমাকে খালি গায়ে শুইয়ে দেওয়া হয় খালি গায়ে যদি শুতিয়ে দেওয়া হয় তুমি আমি 1 ঘন্টা 2 ঘন্টা থাকতে পারবো পারবো না না পারবো যে বলছে পারবো একবার চেক করবো কালকে যাই পারবো না হযরতে বেলাল কালো খাবসি বেলাল রে শরীর এত কালো কিন্তু তার দিল ছিল ভালো বাবা আমার এবার দেখো কন্যার জীবনী বাবা রে ঠিক ঠিক দুপাহাড় বাজতেছে এই সময় বেলালকে নিয়ে চলে গেল মাঠে নিয়ে যে বাবা খালি শরীরে বাবা বালুতে শুইয়ে দিল ছোট 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 পাথর রয়েছে বালুতে বাবা ঝিনাইগুলো রয়েছে পাথর রয়েছে বাবা আমার আব্বারা রে উল্টো মনে শুইয়ে দিয়ে 2টা হাতকে বেঁধে দিল আর 2টা হাতকে রশি দিয়ে বেঁধে ঘোড়ার নেছে রশিটাকে বেঁধে দিয়েছে যারে ঘোড়া যা 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 পাগলা ঘোড়া ছুটে যা পাগলা ঘোড়া কি এত জোরে উমাইয়া মেরেছে পাগলা ঘোড়া বলা জানোয়ার বাবারে পাগলের মতো দৌড়াতে লেগেছে পাগলের মতো ছুটতে লেগেছে বাবা ইসলামটা সহজে আসেনি ইসলামটা কেমন করে এসেছে বাবা একবার বেলালের কাছ থেকে একবার শুনে নাও বাবারে পাগলা ঘোড়া চলে বেলালকে নিয়ে চলে বেলালের শরীরে যে বাবা ফোঁসা রয়েছিল রে সমস্ত ফোঁসাগুলো গলে গিয়েছিল ছোট ছোট যে পাথর ছিল বাবা পাথরগুলো বেলালের মাংসতে ঢুকে যায় বেলালের শরীরে যেমনই ঢুকে যায় বেলাল শুধু আহা করে উঠে রে আহা করে উঠে বেলালের মুখ থেকে শুধু একটা কথা শোনা যায় আলামিন নবীজি বাবা রে একবার নয় রে বাবা শুধু চক্কর লাগায় বাবা এত মরুভূমিতে বাবা রে ঘোড়াকে দিয়ে বেলালকে টানতেছে বাবা আমার বেলালের শরীরে ছোট ছোট পাথর গুলো ঢুকে গেছে বাবা আবার বেলাল কান্দে বাবা টাইম হয়ে গেল বেলালকে উঠানো হলো মরুভূমি থেকে ও বেলাল শুনো রে বেলাল বলতেছি তুই নবীর কলমা ছাড়বি না এতগুলো কষ্ট সইতেছিস সেই সময় বেলাল বলেছিল শুনো রে এমার্জেন্সি রুগীকে যখন হসপিটাল নেওয়া যাওয়া হয় পাটাপাট 3টা 4টা সুই করে দিলে রুগীটা ভালো হয় কি হয় না মা আমার দিয়েছে 20 টাকা দান একটা এমার্জেন্সি রুগীকে হসপিটাল যদি নিয়ে চলে যায় পাটাপাট 3টা 4টা স্যালাইন মেরে দিলে রুগীটা ভালো হয় কি হয় না বাবা সেই সময় বেলাল বলেছিল শোনো আমি ওরকম নবীর দিবানা হয়ে গেছি আমি ওরকম নবীর পাগলা হয়ে গেছি আমি ওরকম নবীর মাস্তানা হয়ে গেছি আমার নবী মুস্তাফার আমার রগে রগে আমার পাশি নাই ঢুকে গেছে আমাকে যতই কষ্ট দে না কেন আমি নবীর কলমা ছাড়বো না নারে তাকবীর নারে রিসালাত
करिया करिया बस्ती बस्ती फूल फूल नारे तकबीर পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই পাইতে চুমকাব চরণ ধুলি মাগিব গায় পাইলে নিরালাই বাবা আমার সোনা মানিকের আরে বেলাল বলেছিল আমি নবীর কলমা ছাড়িনি ছাড়বো না বেলালকে নিয়ে যা হলো ঘরের মধ্যে আচ্ছা বাবা তোমরা বলো রে তোমাদের সারা শরীরে যদি ফোঁসা থাকে কাটা কাটা যদি দাগ থাকে আর সেই কাটা খায় যদি লঙ্কার গুঁড়ো দোয়া হয় তুমি আমি সইতে পারবো পারবো শুভ এ বাপ কেউ উঠবেন না একবারে চুপচাপ আমরা সইতে পারবো না এখনো দুইটা রকেট বক্তা আছে শুনে নেন সইতে পারবো না বাবা আমার এবার কান্নার জীবনী আসতেছে বাবা আমার মনোযোগ দিয়ে শুনো বেলালের কষ্ট শুনে নাও রে বাবা বেলালকে নিয়ে যাওয়া হলো ঘরে বেলালকে কলমা ছাড়তে বলা হলো বেলাল কলমা ছাড়তে রাজি হলো না যুবক রে আমার আলেম ওলামা বসে রয়েছে শুনে নাও বাবা আমার বেলালের সারা শরীরে বাবা লঙ্কা চালানো হলো বেলাল যেন থরথরিয়া যেন কেঁপে যায় বাবা বেলাল যেন কেঁপে কেঁপে যায় উমাইয়া আর আমাকে জ্বালাতন দিস না বাবা সকাল হয়ে গেল সকাল বেলা বেলালকে নিয়ে যাওয়া হলো বাবা ময়দানে বেলালকে নিয়ে যাওয়া হলো মাঠে মাঠে নিয়ে যায় বাবা রে দুইটা হাতকে রশি দিয়ে দুই দিকে বেঁধে দিয়েছে বাবা আর মুখটাকে সূর্যের দিকে করে দিয়ে বেলাল তোর এটাই সাজা রয়েছে তুই নবীর কলমা ছাড়বি না দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে দিলাম মুখটাকে সূর্যের দিকে করে দিলাম আচ্ছা বাবা তুমি এমন বাবা আছেন নিজের মুখটাকে সূর্যের দিকে 10টা মিনিট দিয়ে থাকতে পারবেন পারবেন কেউ পারবেন না বাবা কেউ যুবক পারবেন না বেলাল এরকম করে ধোয়া হয় বাবা লম্বা ঘটনা ছিল কেটে কেটে নিয়ে যায় যুবক রে এবার কান্না জীবনে আসতেছে বাবা বেলাল আগাদ 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 বলে জড় কান্দে আলামিন আলামিন নবী বলে কান্দে বাবা কেন বেলালের শরীরে গরমে তাপ পড়ে যায় সূর্য তাপ শরীরে পড়ে এমনি এমনি বাবা লঙ্কার আঘাতে বাবা পোশাকগুলো দিয়ে পানি যেন চুইতে থাকে পোশাকগুলো দিয়ে রস চুইতে থাকে বেলাল আহা করে যায় বাবারে আমার নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হলো আবু বকর সেই আবু বকর সিদ্দিক বাবারে রাস্তা দিয়ে চলতেছিলেন বাবা কার জানো নারে তাকবীর নারে সালাত তৈমুর হোসেন বাবজান আমার 500 টাকা দিয়েছে দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবা 5টা মিনিট সবর করেন আমি নিজে চেয়ে নেব আব্বারে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বাবা রাস্তা দিয়ে চলতে লাগলো যুবক একটু মনোযোগ দিয়ে আমার দিকে দেখো রে বাবা কার যেন কান্নার আওয়াজ শোনা যায় রে কে যেন আলামিন আলামিন নবী নবী বলে কান্দে সত্যবাদী যেন বলে কান্দে বাবা আমার আবু বকর সিদ্দিক যেমনই গেছে বাবা রে পিছন দিক থেকে দেখে বাবা কে এত কালো লোক রয়েছে সামনে দিক দিয়ে দেখে বাবা এটা অন্য কেহ নয় রে বাবা এটা অন্য কেহ নয় বাবা এটা হলো সেই প্রেমিক বেলাল যাকে আমার নবী কলমা পড়াইছিলেন আমার নবী যখন কলমা পড়াই সেই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন ও গো বেলাল তুমি উমাইয়ার বাড়িতে থাকো ও বেলাল তুমি উমাইয়ার কাছে থাকো রে বেলাল তোমার মালিক যদি জেনে নাই তুমি কলমা পড়েছো মালিক তোমার উপরে অত্যাচার করবে তোমার মালিক তোমাকে মারবে বেলাল কেঁদে কেঁদে বলেছিল নবীজি আমি জানের পরোয়া করি না বেলাল কান্দে দুই চোখের পানি ঝরঝর করে ফেলে বাবা রে ও মুসলমান
ও মুসলমান শোনো শোনো বাবারে আমার, হযরতে আবু বকর সিদ্দিক দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখো দেখো ইসলাম কেমন করে এসেছে। ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একজনকে কালো হাবশী বেলালকে কলমা পড়িয়েছিলেন নবী গো, সেই বেলাল উমাইয়ার কাছে রয়েছে। উমাইয়া এমন হালাত করেছে, বেলালের দিকে আমি দেখে সহ্য করতে পারি না। আমার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি তাকে খরিদ করে আনবো? যাও যাও যাও, তাকে সওদা করে আনো, তাকে খরিদ করে নিয়ে চলে এসো, তাকে কিনে নিয়ে চলে এসো। বাবা, লম্বা ঘটনা ছিল। নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর টুক 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 করে চলে গেলেন, হযরতে বেলালকে কিনে নিয়ে চলে এলেন। বাবারে, রাসূলুল্লাহর কাছে যেমনই বেলাল এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনার জন্য আমি এরকম আঘাত সহ্য করেছি, আপনার জন্য আমি এরকম কষ্ট আঘাত পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যেমনই আপনার চেহারা দেখে গেছি, আমি সব কিছু তো ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। ও সুবহান, একদিন দুই দিন তিন দিন চার দিন কেটে যায় বাবা, কয়েকদিন যেন কেটে গেল। যুবকরে, আমি বুঝতে পারি তোমরা গজলের জন্য আসো, আমি গজলটা একটু পরে বলবো। বাবারে আমার, একদিন দুই দিন কেটে যায়, কিছুদিন পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, বেলাল, আজ থেকে তুমি আমার মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও। বাবা, আমার ঘটনা কি দিলাম। বাবারে আমার, হযরতে বেলাল আজান দেয়, এত মধুর সুরে, আগা বেলাল এত মধুর সুরে আজান দেয় রে। সেই বেলালের আজান শুনে মদিনার ছোট ছোট বাচ্চারা জেগে যেত। এবার কান্না আসতেছে, যেই বেলালের আজান শুনে লোকেরা জেগে যেত। বাবারে, যেই বেলালের আজান শুনে ছোট ছোট বাচ্চারা মদিনাতে আর ঘুমাতো না। বেলালের আজান শুনবো, কখন বেলালের মধুর আজান শুনবো। বাবারে, এবার মনোযোগ দিয়ে শোনো মুসলমান আমার, সমস্ত বাচ্চা লোকেরা মহিলারা সবাই জেগে যেত। একটাই কারণ, সেটা হলো বেলালের আজান শোনার জন্য। বুঝতে পারছেন? রকেটের গতিতে চালাচ্ছি বাবা, বুঝতে পারছেন তো? রকেটের গতিতে সবাই মদিনাতে ছোট 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 বয়স্ক লোকেরা সবাই জেগে যেতেন একমাত্র বেলালের আজান শোনার জন্য। আর আজকাল আমরা জাগছি, জাগি না। রোজা, ব্রাদার মুসলমান বাবা, জীবন আমার গল্প আসছিলাম ওখানে নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ওইদিকে আসে। সুবহানাল্লাহ, আব্বা জান আমার গল্প করতে গেছেন। আব্বা আমার শুনেন, ঠিক আছে? ছোট ছোট বাচ্চারা জেগে যেতেন কার আজান শোনার জন্য? বেলালে। বাবা, অত টাইম নেই, তাই জন্য রকেটের মতো চলতেছে। বেলালের আজান শোনার জন্য জেগে যেত। বাবারে আমার, আসর ভেসে হাসরাতে বেলালের মধুর আজান শোনার জন্য জেগে যেত যুবকরি। রাসূলুল্লাহর সঙ্গে বেলাল সব সময় থাকে, সব সময় থাকে। কিন্তু বাবা, একদিন বেলাল মদিনা মুনাওয়ারার পাশে আরাম করতেছেন। বাবা আমার, কে যেন বলল, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। বেলাল সব সময় নবীর সঙ্গে থাকে। একদিন কে যেন বললে, আমার নবী দুনিয়াতে নাই, 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 আমার নবী ওয়াফাত হয়ে গেছে, আমার নবী পর্দা হয়ে গেছে। বাবারে আমার, যে বেলাল সব সময় নবীর সঙ্গে থাকতে, সেই বেলাল যেমনই শুনেছে, বাবারে ঘর থেকে বার হয়ে বাবা মদিনার গলি গলি দৌড়াতে লাগলো রে বাবা। মদিনার গলি গলি পাগলের মতো দৌড়ায়। মদিনার লোকেরা বলতে লাগলো, বেলাল, তুমি এরকম কিসের জন্য করতে
করতেছো বেলাল রে, এরকম পাগলামি কিসের জন্য করতেছো? সেই সবাই হযরত বেলাল আকে দেখেন বলেছিল মদিনাবাসী রে, আমি রাসূলুল্লাহর সঙ্গে এত সময় থাকতেছিলাম, আমি রাসূলুল্লাহর সঙ্গে থেকে আমি এত গুণ আজান দিতেছিলাম, কে যেন বললো আমার নবী নাই, নবী নাই, নবী নাই। বাবা বলে হ্যাঁ হ্যাঁ আমার নবী দুনিয়াতে নাই। হযরত বেলাল পাগলের মতো হয়ে গেল, পাগলের মতো যেন ছুটাছুটি করতেছে। হযরত আবু বকর সিদ্দিক এসে বলে, ও গো বেলাল, তুমি কিসের জন্য দৌড়াদৌড়ি করো, কিসের জন্য এরকম করো? বলে আমার নবী নাকি নাই? বলে হ্যাঁ গা আমার নবী দুনিয়াতে নাই। যেমন এই কথা শুনেছে বেলাল, বেলালের দিল মানে বেলাল দুই চোখের পানি ঝরঝর করে বাবা জমিনে ফেলে ফেলে কান্না করতে করতে বলে, ও গো শুনো শুনো গো, আমি আর মদিনাতে থাকবো না, আমি আর মদিনাতে থাকবো না। বলে কেন কেন মদিনায় থাকবে না? বলে মদিনায় থাকলে আবার রাসূলুল্লাহ আযান দিত, আমি আর মদিনায় থাকবো না। বাবারে হযরত বেলাল নবীর প্রেমে পাগল হইয়া বাবা মদিনা ছেড়ে দৌড়াতে দৌড়াতে চলে যায়। শুনো শুনো গো বেলাল, তুমি এরকম করে যেও না, তুমি মদিনা ছেড়ে চলে যাবা। কে এত সুন্দর করে আযান দেবে, কে এরকম মধুর সুরে আযান দেবে? বেলাল বলেছিল মদিনাবাসী, আমি আযান দিলে আবার রাসূলুল্লাহ থাকতো, আমি আযান দিব এখন কেউ থাকবে না, আমি আর আযান দেব না। হযরত বেলাল চলে গেলেন দামেস্কের শহরে। দামেস্কের বাবারে আমার লম্বা ঘটনা, কান্নার ঘটনা শুনে নাও। হযরত বেলাল দামেস্কের শহরে যাইয়া দিন কেটে যায়, রাতে কেটে যায় বাবা, কোন জায়গা যদি যেতেন রে বাবা, সেইখানে বেলালের মনে একটা খেয়াল চলে আসতো, আমি এই বিকাল বেলা আবার রাসূলুল্লাহর সঙ্গে থাকতাম, আমি এই সন্ধ্যা বেলা আবার রাসূলুল্লাহর সঙ্গে থাকতাম, আমি এই সকাল বেলা আবার রাসূলুল্লাহর সঙ্গে থাকতাম। বেলাল যেমনই রাত্রে বেলা ঘুমাতে গেছে রে বাবা, বেলালের আর যেন ঘুম হয় না, এই জন্য বেলালের ঘুম হয় না বাবা। বেলাল ঘুমাতে যে আগে বলতে চিন্তা করতে লাগলো, আবার রাসূলুল্লাহ যখন হায়াতে ছিল রে, আবার রাসূলুল্লাহর সঙ্গে আমি কত কথাবার্তা বলছিলাম, আবার রাসূলুল্লাহর আমি নুরানি চেহারা দেখতেছিলাম, আমি এখন একা এই বলে কান্দে, সব সময় দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে। একদিন বাবারে বেলাল শুয়ে আছে, আমার রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখায়, কি গো কালো হাবশি বেলাল, আমায় ছেড়ে চলে গেলাম, আমাকে কি দেখার মনে করে না? কেমন তুমি ভালোবাসো, কেমন আমাকে ভালোবাসো, আমাকে ছেড়ে দিয়ে তুমি চলে গেলা বেলাল। যেমনই বেলাল রাত্রে বেলা স্বপ্ন দেখেছে রে শুভ, বেলাল নিজের শরীরের দিকে দেখলেন না, বেলাল নিজের কাপড়ের দিকে দেখলেন না বাবা, সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে বাবা মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। ছোট ছোট বাচ্চারা বাবা হযরত বেলালকে দেখেছেন, মায়ের কাছে কেঁদে কেঁদে বলতে লাগলেন, আম্মা গো কি হয়েছে বেটা? মা যেই বেলালের আজান শুনে মা আমরা সকালবেলা জাগতাম, মা যেই বেলালের আজান শোনার জন্য আমরা ভোরবেলা ফজরের বেলা উঠে যেতাম, মা সেই হযরত বেলাল এসেছে। ছোট ছোট বাচ্চারা যে বেলালকে বলে, বেলাল আমার নবী পর্দা হয়েছে, তুমি মদিনা ছেড়ে চলে গিয়েছিলা, বেলাল আবার তুমি এসেছো, বেলাল একবার আবার রাসূলুল্লাহ যে সবাই ছিল একবার আযান দাও। বেলাল বলে, ওরে ছোট ছোট বাচ্চারা, তোমরা আমার কাছে যতই কান্না করো, কাগতি মিনতি করো না কেন, আমি আযান দেব না, দেব না, দেব না রে। বয়স্ক লোকেরা এসে বলল, বেলাল ওগো নবী সাহাবী একবার তুমি আযান দাও। বলে আযান দেব না, কাউরে কথা শুনে বেলাল আযান দেয় না। আমি যখন আযান দিতাম আমার রাসূলুল্লাহকে আমি সামনে দেখতে পেতাম, এখন আমি
আজান দিব কাকে দেখে আজান দিব রে মদিনার বাসীরা আমি আজান দিলে আবার দয়াল নবীকে দেখতে আমি আর এখন আজান দেব না আবু বকর সিদ্দিক বাবারে এসে বলল বেলাল একবার তুমি শুধু মধুর সুরে আজান দিয়া দাও বলে না 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 আবু বকর গো আমি আজান দেব না কেন কেন আজান দেবে না বলে আজান দিলে আমার রাসূলুল্লাহকে আমি দেখতাম বাবা কাউরির কথায় আজান দিল না দৌড়াতে দৌড়াতে দুই সাহাবী চলে গেলেন যাওয়ার পরে ইমাম হাসনাইন কারিমাইনকে ডাকলেন দুইটা নবীর নাতি এলো দুইটা নবীর নাতি এসে বাবা আমার আসলেন বেলালের কাছে ওগো বেলাল তুমি কি আজান দেবে না এ বেলাল তুমি কি আজান দেবে না বেলাল বলে না না বলে বেলাল আমি ইমাম হাসান হোসেন বলতেছি বেলাল তুমি একবার আজান দাও বাবা রে সবারই কথা কাটতে পারবে কিন্তু ইমাম হাসান হোসেনের কথা কাটতে পারবে যেমন ইমাম হাসান হোসেন বলেছে কেন যে নানা জানের মতো দুইটা ভাই ছিলেন এক ভাই বাবা শরীর মোবারক থেকে এই দিকে এক ভাই বাবা বডি থেকে এই দিকে মাথার দিকে বাবা যেমনই দুই ভাই দুই নাতি বলেছে ওগো বেলাল তুমি একবার আজান দাও বেলাল তুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে দেয় ওগো নবীর নাতিরা আপনি আমাকে আজান দিতে বললেন সবারই কথা কাটতে পারি কিন্তু আপনাদের কথা কাটতে পারবো না হযরতে বিলাল কান্না করতে করতে চলে গেলেন বাবা মিনারাতে যে আজান দিতে লাগলেন বাবারে কেন রাসূলুল্লাহর প্রেমের ভালোবাসা বিলালের দিলে জেগে গেছে কেন যে আজান দিত বেলাল রাসূলুল্লাহর সামনে ইমামতি করত বাবারে এখন রাসূলুল্লাহ নাই কে ইমামতি করবে বেলাল আল্লাহু আকবার বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে যেমন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেছে বেলাল জমিনে পড়ে গেল জমিনে যেমনই পড়ে গেছে বেলাল অজ্ঞান হয়ে গেলে বিরাদার মুসলমান সাহাবায়ে কিরাম উঠালেন উঠাবার পরে বেলাল একটাই কথা বলে মদিনাবাসী রে তোমরা আমাকে জোর করো না জোর তোমরা করিও না রাসূলুল্লাহকে আমি দেখতে পাই না বেলাল আমার ভালো লাগে না আমাকে যতই রিকোয়েস্ট করো না কেন আমি আজান দেব না এ বিরাদার মুসলমান সোনা মানিকেরা রে সে হযরতে বিলালের চোখের পানি কি আপনাদেরকে মায়া লাগে না সে হযরতে বিলালের চোখের পানিকে দেখে কি আপনাদের সরল হয় সে হযরতে বিলাল একমাত্র আমার রাসূলুল্লাহকে ভালোবাসে রাসূলুল্লাহ দ্বীনে ইসলামকে বাঁচাবার জন্য কষ্ট করেছে এ বিরাদার মুসলমান আবার সে হযরতে বিলালের